আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এক ভাই প্রশ্ন করেছিলেন, স্বপ্নে রংধনু দেখলে কি হয়, এই ব্যাখ্যাটি জানতে চেয়েছেন। ধন্যবাদ ভাই, আপনি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। তো স্বপ্নের ব্যাখ্যা বলার আগে আপনাদের সামনে স্বপ্নে বিষয়ে একটি হাদিস উল্লেখ করছি। হুসাইন ইবন আলী খালাল রহমতুল্লাহ আলাই থেকে আবু রাজিন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিমের স্বপ্ন হয় নবুয়াতের 40 ভাগের 1 ভাগ। যতক্ষণ পর্যন্ত না ওই বিষয়ে কারোর সঙ্গে আলোচনা না করে ততক্ষণ তার পাখির পায়ের ঝুলন্ত জিনিসের মতো, কিন্তু কারোর সঙ্গে আলোচনা করে ফেললে প্রধানত তাবির অনুযায়ী তাই ঘটে যায়। তো আরেকটি হাদিসে রয়েছে, যারা স্বপ্ন দেখে মিথ্যা বলে তাদের বিষয়ে বলা হয়েছে। তো অনেকে স্বপ্ন দেখেছে না, তখন সে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য অনেকের কাছে চোরাচুটি করে। তখন তার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মুহাম্মদ ইবন বাশশার রহমতুল্লাহ আলাই থেকে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বলবে, কিয়ামতের দিন তাকে 2টি জাবর দানার গিঁট লাগাতে বাধ্য করা হবে, অথচ কখনো সে তা গিঁট লাগাতে পারবে না। তো প্রিয় বন্ধুরা, আমরা কখনো মিথ্যা স্বপ্ন বলবো না এবং স্বপ্ন দেখে কারো কাছে বলবো না। তো প্রিয় বন্ধু, আপনি যে প্রশ্নটি করেছিলেন, স্বপ্নে আকাশের সবুজ বর্ণের রংধনু দেখতে পাওয়ার ব্যাখ্যাটি। তো আকাশের রংধনু দেখা ব্যাখ্যাটি হচ্ছে, দুর্ভাগ্য হতে নিরাপত্তা আলামত, এবং হলুদ রং হলে রোগ ব্যাধির চিহ্ন, আর লোহিত বর্ণ দেখলে পাওয়া রক্তপাতের নির্দেশন। এর ব্যাখ্যায় এটা বলা হয়, স্বপ্নে রংধনু দেখা দর্শনকারী ব্যক্তির বিয়ের ব্যবস্থা হওয়ার পূর্বের লক্ষণ। তো আশা করি ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ ভাই এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন জনস্বার্থে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।